এটা যে ঘটনাটা ঘটছে যে প্রকাশ্যে একজন নারীকে নারী হওয়ার কারণে তাকে যে চড় মেরে সিঁড়িতে ফেলে দেওয়া যায়, এইটা আজকের বাংলাদেশে বিগত যে বিচারহীনতা সেটার কারণে অনিবার্য ছিল, মানে এটা হইতই। কিন্তু এটা হওয়ার কি সমর্থন আমি করতেছি? কোনোভাবেই না। বরং এই যে ঘটনাগুলো ঘটলো এবং এটা করে এখনো পর্যন্ত ওই অপরাধীকে যে কোনো শাস্তির আওতায় আনা হলো না, তাকে যে বিচারের আওতায় নিয়ে আসা হলো না, সেটা আবারও আমার দেশের প্রশাসন, আমার দেশের রাষ্ট্র ব্যবস্থা যে অকার্যকারিতা, যে অগণতান্ত্রিক অবস্থা, যে বিচারহীনতার কালচার, সেগুলোকে আবারও পুনরাবৃত্তি করছে। এবং আমাদের নারীদের ক্ষেত্রে উনি আবারও এই মেসেজটাই দিলেন, এই রাষ্ট্র এই মেসেজটাই দেয় যে এই রাষ্ট্রে যদি নারী হয়ে থাকতে হয় তাহলে এসব অপমান সহ্য করেই নাকি আমাদের থাকতে হবে। কিন্তু সেটা হচ্ছে, এটা যদি এই রাষ্ট্র, এই ব্যবস্থা, এই পুরো সমাজ এটা যদি আমাদেরকে বুঝাইতে চায় তাহলে সবথেকে বড় ভুল করবে তারা। প্রথমত একটা সমাজের প্রজন্ম কেমন হবে সেটার জন্য ওই সমাজ তার নারীকে এবং ওই সমাজ তার চারপাশের প্রকৃতিকে কেমন করে পরিচর্যা করে, কেমন চোখে দেখে, সেটা দিয়ে ওই সমাজকে মাপা যায়। তাহলে আজকে আমাদের বাংলাদেশের অবস্থা হচ্ছে সম্পূর্ণভাবে যে নারী বিদ্বেষী অবস্থা আমরা বলতেছি, একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা আমরা বলতেছি, সেটার একটা নিদর্শন তৈরি হয়ে গেছে। আমরা চাই এই ব্যবস্থার বিচার হোক। এটা আমাদের যে আইনি ব্যবস্থা, আমাদের যে বিচার কাঠামো বা আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রেও তারা নির্ধারণ করে রেখেছে আগেই যে তারা কাদের নিরাপত্তা নিশ্চিত করবে আর কাদেরকে ইচ্ছাকৃতভাবে অনিরাপদ করে রাখা হবে, সেইটার ধারাবাহিকতায় কিন্তু আজকে দেখেন, শুধু আপনি আজকের এই ঘটনাতে যে যাচ্ছি, আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমি দাঁড়ানো আছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের যেই নারী শিক্ষার্থীকে ওই সেন্ট্রাল মসজিদের সামনে এক বেয়াদব যে হেনস্থা করছে, তাকে থানা থেকে ফুলের মালা গলায় দিয়ে বের করে আনা হয়েছে। তারাই কিন্তু ওই শাহবাগকে ডমিনেট করে রেখেছে, ওই থানা থেকে তাদেরকে অপরাধীকে বের করে আনা হয়েছে। ওই দিনই আমরা মেসেজ পেয়ে গিয়েছিলাম যে এই বাংলাদেশে আমাদেরকে কি চোখে দেখা হবে, কিন্তু আমরা সেটা দেখে তো বসেছিলাম না। আমরা বারবার বলেছি যে এই অবিলম্বে সেটার শাস্তি নিশ্চিত করো, অবিলম্বে ঘটনার তদন্ত করো। আজকে যখন এত ঘটনাগুলো ঘটে গেছে, আসিয়ার মতো ঘটনা ঘটেছে, বাচ্চাদেরকে পর্যন্ত রেপ করা হচ্ছে এবং রেপের পরে তার গলা কাটার চেষ্টা করা হচ্ছে, এই ধরনের ঘটনা যখন ঘটছে, তখন সেই নারীরও আসলে এইরকম একটা বিচারহীন সমাজে বিচার পাওয়াটা একটু মুশকিলই। কিন্তু আমি সেই নারীকে, মানে যে নারীকে এই অপমানটা করা হলো, আমাদের উচিত সেই অপমানিত সেই নারীর পাশে দাঁড়ানো। আমি সবাইকে আহ্বান করি, এই শুধু ক্যাম্পাসের শিক্ষার্থী না, আমি বাংলাদেশের প্রত্যেকটি সচেতন মানুষ, যে মানুষ মনে করে যে একজন মানুষ হয়ে অন্য মানুষের মর্যাদাকে লঙ্ঘন করা যায় না, সে নারী হোক বা যাই হোক, যে পরিচয়ের হোক, সেই মানুষের প্রত্যেককে আমি আহ্বান করতেছি, শাহবাগে আসেন এবং ওই নারীর হয়ে দাঁড়ান এবং মানে ওই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে স্টেপ নেওয়ার জন্য প্রশাসনকে চাপ প্রয়োগ করেন। কারণ আমাদের আসলে কিন্তু আমরা তো আর ওদের মতো অসভ্যতা করে বেড়াতে পারবো না। আমরা আমাদের জায়গা থেকে যেটা ন্যায্য হবে আমি সেই পথেই হাঁটতে পারবো। আমি তো ওদের মতো অসভ্যতা প্র্যাকটিস করতে পারবো না। মানে আমাদের কাছে যতটুকু ন্যায্য পথে গিয়ে মানে এই বিচার আনার সম্ভাবনা আছে, সেটার জন্য ওই নারীর পাশে গিয়ে ইমিডিয়েটলি দাঁড়ান এবং থানার দায়িত্বশীল যে ওসি আছে তাকে চাপ প্রয়োগ করেন এবং শাহবাগ থানায় সম্মেলন করা সেই বেয়াদবকে গ্রেফতার করানোর জন্য অবিলম্বে সেখানে জড়ো হন।